ঠান্ডার দেশে আন্ডা মারলো বাংলাদেশ টাইগারেরা। টাইগার বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগার ঠান্ডার দেশে গিয়ে আন্ডা মারলো। দেখছেন কত সুন্দর খেলা, খুব সুন্দর খেলা। রাত জায়গা খেলা দেখলাম। খেলা দেখার পরে দেখলাম তারা আন্ডাটা নিয়েই ব্যস্ত। আসলে কি বলিব ভাই, বলার তো কিছুই নাই। এই যে লিটন দাস ক্যাপ্টেন, যদি ইউএর দল একটু অভিজ্ঞ থাকতো, হয়তো বা 30 বলে 40 করছে, হয়তো বা 30 বলে 30 বল তো খেলারই যোগ্যতা তার ছিল না, আর সে ছিল অধিনায়ক। আরও একজন খেলোয়াড় যে এর আগের ম্যাচে 100 করলো, তাকে করলো বাদ দিয়ে দিল, বললো কি ইনজুরি। এটা আসলে বিসিবির ফাফরবাজি মাইরা তারা বাদ দিচ্ছে। আসলে খোঁজ খবর অনেক মিডিয়া দেখলাম, যা আসলে উনি ইনজুরি ছিলেন না। উনি কিন্তু 54 বলে 100 রান করেছেন। 9 মাস 10 মাস পরে বোধহয় একটা 100 আসছে বাংলাদেশে, বা 9 বছর, এই ধরনের একটা অবস্থা। এইখানে যদি এই অবস্থা হয়, একটা পারফরমেন্স এবং ছক্কা মারা, বাংলাদেশ হিসাবে সবচেয়ে বেশি ছক্কা মারছে কিন্তু উনি, আর ওনাকে পরের ম্যাচে বাদ দেওয়া হয়েছে। নাহিদ রানা, ওনার তো অনেক গ্র্যাভিটি হয়ে গেছে। উনি তো এখন প্রথম বলে 15-16 দিয়ে দিলেন প্রথম ওভারে, তারপর 12-13 মোটামুটি কি বলেন ভালো রান দিয়েছে। আবার যে এইরকম একটা দেশের সাথে হারছে, সেই দেশটা সৌদি আরবের সাথে হাইরাইছে। যে এই দেশটা দেশটার মাঝে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান সব দেশ গিয়া খেলে, কিন্তু সেই দেশের খেলোয়াড়দের কোনো খবর থাকে না। কারণ তাদের খেলোয়াড়গুলা বিশেষ করে বেশিরভাগই ভাড়া করা খেলোয়াড়, আর ভাড়া করা খেলোয়াড় দেওয়া খেললাম বাংলাদেশের সাথে কি করলো, জিতে গেল। আগের ম্যাচটাই জিততে গেছিল, শুধু অল্পের জন্য বেঁচে গেল বাংলাদেশ, অভিজ্ঞতা বলছিল। আবার এরকমও বলতে পারেন সৌদি আরবের সাথে আর্জেন্টিনা হাইরা, আর্জেন্টিনা প্রায় ফুটবল ম্যাচে জিততে গেছিল, এটাও বলতে পারেন। আসলে এটা হচ্ছে কথার কথা, অ্যাক্সিডেন্ট। এটা বাংলাদেশের জন্য অ্যাক্সিডেন্ট হওয়া উচিত। বাংলাদেশ তো প্রস্তুতি নিতে গেছে পাকিস্তানের সাথে খেলার জন্য, আর সেই খেলায় প্রস্তুতি এরমবাই নিল, হেরে আল্লাহর রহমতের সামনের ম্যাচে যদি হারে, তাহলে সিরিজটা হাইরা বাংলাদেশকে সুন্দর অভিবাদন দেওয়া বাংলাদেশে আনা হবে। বিসিবির পরিচালক, ওনার কথা আর কি বলবো, উনি আবার সব কোনো মিস করেন না। কারণ উনি এক ম্যাচ দেখলে 9 কোটি টাকা তার খরচ হয়, এইরকম, বা 9 লক্ষ টাকা, এটা পরিসংখ্যানটা আমার কাছে সঠিক না, হয় 9 লক্ষ বা 9 কোটি টাকা খরচ হয় এক ম্যাচ দেখতে। দেখেন আরও কিছু কথা বলি, যে মিরাজের জায়গায় কে খেলতেছে, নাসুমের জায়গায় কে খেলতেছে, অথচ নাসুমের জায়গা দখল করার মতো লোক বাংলাদেশে স্পিন ডিপার্টমেন্টে নাই। অথচ ওনাকে ঘুরানো হয়, দেখানো হয়, দেশ দেখানোর জন্য মনে হয় ওনাকে নিয়ে যাওয়া হয়। সত্যিকার অর্থে বলতে বাংলাদেশ টিমটা টাইগার থেকে বিলাই মেয়াও হয়ে গেছে, ঠান্ডার দেশে আন্ডা পেরে দিল।